শুভ সন্ধ্যা। আবার পিএল ফ্যামিলি ব্লগ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আমি চলে আসলাম। পুষ্প, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সারাদিন শরীর ভালো না থাকায় সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন অনেক শরীরটা খারাপ ছিল, অসুস্থ ছিলাম, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগায় সারাদিন কী কাজ কাম করলাম কিছুই শেয়ার করতে পারলাম না। বাচ্চার পরীক্ষা ছিল সকালবেলা, ঘুম থেকে 7টায় উঠে বাচ্চাকে স্কুলে নিয়ে গেছি, কোনো কিছুই শেয়ার করতে পারি নাই। ঠান্ডা অনেক বেশি লাগছে, বয়সটা এখন পর্যন্ত বসে আছে, যে কারণে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা যায় নাই। সারাদিন মানে ঠান্ডার জন্য, অসুস্থর জন্য সারাদিন উঠতে পারি নাই। হঠাৎ করে বিকালবেলা সন্ধ্যার দিকে মনে হলো যে আমি আজকে আমার দেশি কিছু করে খাই। চাইল ভাজাটা, এটা আমার খুব পছন্দের একটা প্রিয় খাবার। যখন আমার খুব ইচ্ছা করে খেতে তখন আমি খাই। অবশ্যই আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি মা ছাড়া আর কেউ খায় না, এটা কেউ পছন্দ করে না। আমার শাশুড়ি মা বাসায় থাকলে তখন খায়। এই পাশে আমি চাইল ভেজে নিলাম। এখন এইখানে এই ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি করে নিলাম। চাইল ভাজাটা মাখাবো এই জন্য। কিন্তু এটা আমার অনেক পছন্দের প্রিয় খাবার। আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই, হাজব্যান্ড বাসায় না থাকায় সুযোগে আমি আমার প্রিয় খাবারটা করে খেয়ে নিলাম। আজকে সব কিছু আমার পছন্দ অনুযায়ী রান্না হবে, কারণ ও থাকলে তো পুরুষ মানুষ, ওর জন্য আবার আলাদা করে রান্না করতে হয়। তার মধ্যে আমার শরীরটা ভালো না, সব মিলায়া মানে একদম সারা দিন কীভাবে আমার সারাদিন গেছে আমি নিজেও বলতে পারবো না। সারাদিন শুয়েছিলাম, শরীর অনেক খারাপ। এখন এই যে চাল ভাজা খাইতেছে, অনেক ঝাল ঝাল করে মাখায়া, অনেক ঝাল লাগতেছে, একদম নাক দিয়ে পানি চলে আসবে, মানে অনেক ঝাল। যেটা ওই যা ও করতেছি, আমি খেতেছি আর আও করতেছি, তারপরে অনেক ভালো লাগতেছে। এখন লামিয়া নিয়ে চলে আসবে একটু পরে। লামিয়া চলে আসছে না, এই যে মুড়ি নিয়ে আসছে লামিয়া। মানে ও গেছিলো সিঙ্গারা খেতে, ওর ইচ্ছা করতেছে সিঙ্গারা খাওয়ার জন্য, কিন্তু ও খানাপেনা থেকে মুড়ি ভর্তা নিয়ে আসলো। এখন কোনটা খাবে? ও বলতেছে মুড়ি ভর্তাটা মাখাইয়া দেন। আমি ভাবছি মুসা খাবে। এখন মুড়িটা মাখাইলে তো চাল বাজারটা খাইলে মুড়িটা পোতায় যাবে, এই জন্য আগে মুড়িটাই খেয়ে নেবো। চাল বাজারটা আমার অনেক পছন্দ থাকা সত্ত্বেও খেতে পারতেছি না। মুড়ি মাখানোটাও খানাপিনার আমি অনেক পছন্দ করি, যে কারণে মুড়ি মাখানোটাই আগে খেয়ে নেবো, চাল বাজারটা রেখে দেবো, ওই চাল বাজারটা পরে খাবো এই ভেবে অনেক মানে মুড়ি মাখাইতেছি। ভাবছি মুসাও খাবে, কিন্তু মুসা তো মুড়ি খেলো না। ও মানে দুষ্টামি করতেছে, ও করতেছে ওই যে বৈশা রয়েছে মোবাইল নিয়ে। ওরা আমি যেটা ইসা দিই ও কিছুই খাবে না। তারপরে ওরা অবশ্যই আমি একটা নুডলস রান্না করে দিই। এই যে মুড়িটা, চাল ভাজাটা ফ্রিজে রেখে দিলাম। লামিয়া এনে চা দিল, বসে বসে এখন চা খাবো। আবার রাত্রে রান্না করার জন্য, কারণ আজকে সারাদিন আমার কোনো কিছুই রান্না করা হয় নাই। অনেক শরীর খারাপ থাকায় মানে সারাদিন শুয়েছিলাম। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে 12:30-1টার দিকে শুয়েছি। মানে শরীর এত খারাপ, কালা আসছে, কাদার লাগে কাজ টাজ বুঝাই দিয়ে কাজ করে কালা চলে যাওয়ার পরে আমি এই যে শুয়েছি বলতে পারি না। প্রায় 3টা 3:30টার দিকে উঠছি শোয়া থেকে, উঠে ঝটপট করে মশার মিস, আমার বাচ্চার মিস চলে আসছে, মিসের কাছে ওরে প্রেস করে পড়তে বসাইছি। পড়তে বসে ওর জন্য একদম একটা ঝটপট খিচুড়ি রান্না করলাম। সব কিছু মশলা টশলা দিয়ে, চালটা দিয়ে, চাল ডাল দিয়ে মাখিয়ে বসাইয়ে দিয়ে ওরে দুপুরে খাওয়াই দিয়েছিলাম। আর আমাদের অল্প একটু ভাত করে নিচ্ছিলাম দুপুর টাইমে। আর মূলার শাক কালা কেটে রাখছিল, ওই মূলার শাকটা করে নিয়েছিলাম। আর এইখানে এখন আমি আমার বললাম না যে আজকে আমার হাজব্যান্ড নাই, সেই সুযোগে আজকে আমি আমার সব পছন্দ অনুযায়ী খাবার খাবো। এই জন্য এখানে আমি মূলার ডাঁটাগুলো খালাকে বলছিলাম যে খালা তুমি কষ্ট করে একটু মূলার ডাঁটাগুলো রেখে দিও। খালা রেখে দিচ্ছে। খালা অবশ্যই বলছিল যে আমি কেটে রাখবো, আমি বলছি না আমি কাটবো, আমার শরীর এখন ভালো লাগতেছে না, কখন রান্না করি শিওর নাই। এটা নাস্তা খাওয়ার পর সন্ধ্যার পরে আমি রান্না করতে বসতেছি। এখন মূলার ডাঁটা, বেগুন, টমেটো, আলু, ছোট আলু এগুলো সব কেটে নিচ্ছি। কেটে একটা শুটকি দিয়ে তরকারি রান্না করব। রান্না করে তৃপ্তি সহকারে আজকে খাবো, কারণ আজকে আমার সাহেব আমাকে রেখে চলে গেছে। ওর কিছু কাজিন, কিছু ফ্রেন্ড ওদের সাথে একসাথে আছে আজকে।
এক জায়গায় ঘুরতে গেছে, তাই আজকে এই সুযোগ পেয়ে আমি আমার পছন্দ মতো সব কিছুই করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। মানে এত খারাপ যে আমি বয়সটা দিতেও আমার অনেক কষ্ট হইতেছে। এই যে লামিয়া শাড়ি পরছে, লামিয়ারও সুন্দর লাগতেছে। ও অবশ্যই উল্টা ভাই শাড়ি পরছিল, শাড়ি পরতে পারে না, পরে আমি ওরে ঠিকঠাক করে শাড়ি পরাইয়া দিছি। ওর সাথে আবার কথা বলতেছি, সবজি কাটতেছি, কথা বলতে ও শাড়ি পরে আবার একটু হাঁটতেছে, ঘুর ঘুর করতেছে, মনে হয় ছবি টবি উঠাইছে, ভিডিও টিডিও করছে। এই জন্য, কারণ মেয়ে বয়সে ভরপুর এনার্জি থাকে, যখন আবার আমাদের মতো হয়ে যাবে, রান্না বান্না করা লাগবে, নাস্তা রেডি করা লাগবে, এটা সেটা করা লাগবে, তখন আর এনার্জি থাকবে না, বাচ্চার মা হবে। একটা সময় আমরাও করতাম এরকম, ভরপুর এনার্জি ছিল। এখন কাজের চাপে সব এনার্জি চলে গেছে। এখন পাকঘরে চলে আসলাম, সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবেন, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। ঢাকায় কি সত্যিই ঠান্ডা পড়ছে? না আমারই ঠান্ডা লাগতেছে, আমার ঠান্ডা জ্বর, মনে হয় হালকা গায়ে জ্বর আছে। মানে আজকে এত ঠান্ডা লাগতেছে যে শীতের সোয়েটার পরে নিলাম, শীতের গেঞ্জি পরে মানে কাজ করতেছি, তারপরও শরীরটা গরম হইতেছে না, এতটাই ঠান্ডা লাগতেছে। এখন আমি এই পাশে বসাই দিলাম, ওই যে শুটকির তরকারিটা রান্না করব, মানে জটপট করতেছি আর কি। ভাবছিলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব না, পরে ভাবলাম সন্ধ্যার পরে যেটুকু কাজ করি অল্প করে হলেও আমি শেয়ার করি। এই যে আমার বাচ্চা, বাচ্চারা আবার ড্রয়িং করাইতে বসছি, ওরা একটা ড্রয়িং পেন্সিল দিছিলাম নতুন বক্স বের করে, ও তো ওইটা দিয়ে লিখবে না, বলতেছে ওয়েস্ট করা ভালো না। এখন এটা শুনে আমি আমার কপালে হাত দিয়ে বসেছিলাম। এখন পরে ওই পাশে ড্রয়িং করতে দিয়ে এসে আমি শুটকিটা কষানো হয়ে গেছে, আমি ভাবলাম সবজিগুলা দিয়ে আসি, সবজিগুলো না দিলে হয়তো শুটকিটা পড়ে যাবে। আর বাচ্চা ওই পাশে বসে বসে ড্রয়িং করতেছে, বাচ্চাকে পড়াইতেছি, রান্না করতেছি, কারণ বাচ্চার রবিবার দিন ড্রয়িং পরীক্ষা আছে। এখানে 2টা ডিম সিদ্ধ দিচ্ছি, একটা মুসাকে খাওয়াবো, আর একটা আমরা ডিম মাখা করবো আর কি, ডিম ভর্তা যেটা বলে এটাই। এই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে এইভাবে আমার ডিমটা ভালো লাগে। ডিম এই ফার্মের ডিমগুলা ভেজে খেতেও ভালো লাগে না, রান্না খেতেও ভালো লাগে না। এখন অবশেষে চলে আসলাম খাবার নিয়ে, খাবার খাওয়ার জন্য। এখন এই যে ডিম মাখা করতেছি, আর লামিয়ার সাথে কথা বলতেছি। লামিয়াও চলে আসবে খাবারের টেবিলে, এই যে ও এক জগ পানি নিয়ে এসে বসবে খাবার খাওয়ার জন্য। এখন ওই যে সরিষার তেল বেশি করে দিয়ে ডিমটা মেখে নেবো। সরিষার তেল দিয়ে শীতের টাইমে যে কোনো ভর্তা আইটেমটা এত মজা লাগে যে খেতে। শীতের টাইমটা অবশ্যই ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে। এইসব ধরনের ভাত আর রান্না করি না, দুপুরে যে ভাত ছিল ওই সেই দেখাম, কারণ ভাত রান্না করে কি করবো, বারে বারে ভাত দিয়ে ভাত মজা লাগে তো। আমি ভাবতেছি ভাত হইব কিনা, ভাত বাপরে কত ভাত আমরা খেয়ে কষ না। কারণ আপনার ডিম মাখাটাই মজা লাগে। আমার ডিম মাখাটা অনেক মজা লাগে, ডিম ভাজা টাজা থেকেও বেশি ডিম মাখা মজা লাগে। বিশ্বাস করবেন, এই ডিম মাখা, মূলার শাক আর হচ্ছে শুটকি মাছের তরকারি, মানে সেই লেভেলের একটা খানা। জিভে জলাই সাজা খানা। সারাদিন আজকে রান্নাও করি নাই, খাবারও খাওয়া হয় নাই, শেয়ারও করা হয় নাই। কি খিচুড়ি আর ডিম ভুনা, আমার মজা ডিম উলা দিয়ে। হ্যাঁ, সে খাইছে খিচুড়ি আর ডিম ভুনা, এই জন্য সে আসছে। খিচুড়ি আর ডিম ভুনা অনেক মজা। তুমি কি এখানে বসবা মোবাইল নিয়ে? বসো, টিভি বন্ধ করি। শীতকালের এইসব খাবারের মজা লাগে।
আমাদের কাছে মনে হয় কি দিনের বেলা রাত, রাত্রের বেলা দিন। আপনারা কেউ কিছু পাইবেন না। রাত্রের বাজে টাইমটা দেখামো কয়টা খাইতেছি, দাঁড়ান টাইমটা দেখাই আপনার। 4:01। এই যে দেন টাইমটা 1:20 বাজতেছে। এখন আমরা খাবার খাইতেছি। মানে আমাদের কাছে হচ্ছে দিনটা রাত আর রাতটা হচ্ছে দিন, এরকম অবস্থা। মা বাচ্চারা নিয়ে স্কুলে গেছি, স্কুল থেকে এসে পড়ে যে ঘুম দিছি। জি বলো। মা আমাকে খাওয়াইছে শুধু খিচুড়ি দুপুরে। আবার ঘুম থেকে উঠে নেস্টের লাগে মাখায় ঝুঁকা একটা খিচুড়ি বসাইছি। ওর সাথে সাথে ডিম করে আমি বলছি শুধু পাতলা টাইপের তো একটু মাখা মাখা হয়েছে, আমি শুধু খিচুড়িটা কেন শুধু খিচুড়ি খাওয়াইছি। আর আমরা মূলার শাক অল্প খালাক কুইটা রেখে গেছিল, ওইটাই আমি বাগারে দিচ্ছি, দিয়া মূলার শাক দিয়া খাইয়ে নিচ্ছি। এখন রান্না করছি, আপনাদের সাথে সন্ধ্যার পর থেকে ভিডিও একটু শেয়ার করলাম। ভাবলাম ঠিক আছে কি করার আছে। ওই যে শুটকিটা, কারণ আমার আপনার ভাববেন কি শুটকি দেখায় ওই মহিলা কালি, আমার কাছে অনেক মজা লাগে। তার মধ্যে আমার হাজবেন্ড নাই আজকে, আমার হাজবেন্ড না তাকায় আমি আমার পছন্দ রান্না করে আজকে সব খেয়ে নিচ্ছে, কারণ ওর জন্য তো আলাদা রান্না করতে হয়। বাবা চলে গেছে সেন্টারে। চলো ওটা দেখো, কারণ আমার হাজবেন্ড আজকে আমার রেখে গেছে। মাদ্রাসা আছে চলো। থ্যাংক ইউ। খাবারগুলো অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। এখন হয়েছে কি বলবো, গুড নাইট, আল্লাহ হাফেজ, গুড নাইট। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার করে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো হয়তো তেমন একটা ভালো হয় না, তারপরও প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। নেক্সট টাইম আমি আপনাদের সাপোর্ট পাওয়ার পরে আমার আগ্রহ জাগবে যে ভালো কন্টেন্ট ছাড়ার জন্য। এখন তো আগ্রহ হারায় যাইতেছে, কারণ আমার ভিউয়ার্স নাই, লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, এরপরে সাবস্ক্রাইবার নাই। কিন্তু আমি চাইছিলাম যে আমি পায়ে দাঁড়াবো, কিছু একটা করব। প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।